السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم প্রিয় দর্শক বৃন্দ, গ্রিন টিভির অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। নিবেদনে ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত। আজকের আমরা আলোচনা করব রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও অভ্যাস। তিনি তো হলেন মানব জাতির জন্য শ্রেষ্ঠ, অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ, কোরআনের বাস্তব প্রতিচ্ছবি। সেই রাসূল ইসলামের চরিত্র কেমন ছিল, দৈনন্দিন অভ্যাস কেমন ছিল, সেটা আমরা জানবো আজকের মোহতারামের কাছ থেকে। তিনি আপনাদের পরিচিত মোহতারাম রিজাউল করিম জাহাঙ্গীর স্যার, বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে, মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে অতিথি হিসাবে রাখার জন্য। জি, জাযাকাল্লাহ খাইরান। আমরা সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি মোহতারাম। আজকের টপিক তো আপনি শুনেছেন, অবগত হয়েছেন, রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অভ্যাস। এই সম্পর্কে প্রথম প্রশ্ন হচ্ছে, রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের পরিমাণ ও ধরনের ক্ষেত্রে কি বিশেষ পরিবর্তন দেখা যায়? ধন্যবাদ মোহতারাম, এবং আপনাকেও। আজকে যারা অনুষ্ঠান আমাদের লাইভ দেখছেন, আসলে রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ইবাদত বন্দেগী কিন্তু উনি সবসময় বেশি করতেন, কিন্তু রমজান মাস আসলে তার পরিধি আরও ব্যাপক হয়ে যেত। এই সম্পর্কে আমাদের রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস আছে। তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফি রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে তিনি ইবাদত বন্দেগী করার জন্য তার চেষ্টা, যে সাধনা হইতো, সেটা হইতো অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি। আল্লাহ, যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আসলে নিষ্পাপ। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী এত বেশি কিয়ামুল লাইল করতেন, তার পাগুলি পর্যন্ত ফুলে যেত। তখন মা আয়েশা মাঝে মাঝে বলতেন যে, আসলে আল্লাহ রাসূল আপনি এত বেশি, আমি কি শুকরগুজারকারী হব না? আল্লাহ যে আমাকে যে শুকরগুজার হব না? অর্থাৎ ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির, আজকার থেকে শুরু করে সকল দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে সব কিছুই তার বেশি করতেন। রমজান মাসে এটাই আমরা তার অভ্যাস দেখতে পাচ্ছি, রমাদানের অভ্যাস। এরপরে কোরআন তেলাওয়াত সম্পর্কিত একটি প্রশ্ন। কোরআনে কারীম তেলাওয়াত ফেরেশতা প্রধান জিবরাইল আলাইহিস সালামের সাথে তার পরস্পরে শোনানো যে ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? আসলে রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে রহমত হিসাবে আমাদের কাছে প্রেরিত হয়েছিলেন। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা বলি, রাসূল সাল্লাম নিজেই বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমুল আখলাক। আরেকটা হাদিসে আসছে যে, ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান। অর্থাৎ রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। তার কোনো দুনিয়াবি কেউ কোনো শিক্ষক ছিলেন না, স্বয়ং মহান আল্লাহ তাআলাই তার শিক্ষক ছিলেন। আমরা যদি রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রমজান মাসের যে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তার সাথে কোরআনের তেলাওয়াত করতেন, তার একটি হাদিস আমরা নমুনা হিসেবে পেশ করতে পারি দর্শকদের জন্য। যেমন, কানা জিবরিলু ইয়ালকা ফি রমাদান ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম প্রতি রাতেই রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করতে আসেন, এবং আসার পরে তার সাথে প্রতি রাত্রি তার সাথে এই কোরআনের দার্স করতেন, পরস্পর কোরআন শোনাতেন একজন আরেকজন, জিবরাইল আলাইহিস সালাম এবং রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাধ্যমে বোঝা যায় এই রমজান মাসে যত বেশি কোরআন তেলাওয়াত করা হয়, সারা বাংলাদেশ না সারা বিশ্ব জুড়ে বাকি 11 মাস এত বেশি রমজানের মতো কোরআন তেলাওয়াত হয় না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজান মাসের বরকত হিসেবে। আসলে মূলত রমজান মাসের বরকতটা আসছে কোরআন থেকে। জি, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে দেখেই এই রমজান মাসের মাহাত্ম্য বেশি বেশি আমরা পাচ্ছি।
এই মর্যাদাটুকু আমরা পেয়েছি শুধু কোরআন নাজিল হওয়ার মাস হিসেবে। অনুনাজ্জিলু ফিল কোরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল রাহমাতুল মুমিনিন। লিল মুমিনিন। অর্থাৎ চমৎকার বলছিলেন মুহতারাম, রমাদান মাসে কোরআন তেলাওয়াত বেড়ে যেত এবং কোরআন যিনি নাজিল করতেন জিবরাইল আলাইহিস জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেন, তার সাথে প্রতিদিনই তার সাথে পরস্পর একে অপরকে শোনাতেন। জি। শোনাতেন। এরপরে আরেকটি বিষয়, সেটা হলো সাহরি ও ইফতারি রাসূল ইসলামের অভ্যাস ও সুন্নাহ কি ছিল, যদি সংক্ষিপ্ত আকারে আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। আসলে এই রমজান মাসের দুইটি গুরুত্বপূর্ণ জিনিস হলো সাহারি এবং ইফতার। ইফতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিটা সর্বশেষ সময়ে তিনি করতেন, আর ইফতারটার ব্যাপারে সূর্য অস্ত যাওয়ার পরপর সাথে সাথে করে ফেলতেন। আরও কিছু অভ্যাস ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই অভ্যাসটা ছিল যে রমজান মাসের ইফতারটা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের মাধ্যমে। জি। আর যদি সেই খেজুর না থাকতো তাহলে পানির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে ইফতারটা করতেন। এটাও একটা সুন্নাত। এবং রমজান মাসে একটা এই রোজা ইফতারের সময় একটা দোয়া পড়তেন, যাহাবাত দামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। অর্থাৎ তৃষ্ণা মিটে গেছে এবং শিরা উপশিরা সিক্ত হয়েছে এবং আল্লাহ তাআলার যে উজরা অর্থাৎ সওয়াব সেটাও নির্ধারিত হয়ে গেছে। তাহলে সেহরি শেষ সময়, সাহরিটা ইফতারিটা শুরুর সময় খেজুর দিয়ে দোয়া, এগুলো করা। তার অভ্যাসের মধ্যে ছিল। অভ্যাসের মধ্যে ছিল। আপনি দারুণ বলছিলেন। সময় হচ্ছে এটা বিরতি যাবে, ফিরে এসে বাকি আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলের চরিত্র অভ্যাস সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে আসছি আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পরে স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা পেশ করছেন মোহতারাম রেজাউল করিম জাহাঙ্গীর স্যার। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। রাসূল আসলামের চরিত্র অভ্যাস সম্পর্কে গুরুত্বপূর্ণ দালিলিক আলোচনা আমরা মনোযোগ সহকারে শুনে আসছিলাম। এবার মোহতারাম, আপনার কাছে আরেকটি বিষয় আচরণিক সম্পর্কে, সেটা ছিল পরিবার পরিজন ও সাহাবীদের সাথে রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজন এবং সাহাবীদের সঙ্গে তার আচরণগত এত মধুর ছিল, কোমল ছিল যে এই পৃথিবীতে আর কেউ তার মতো তুলনা করার মতো কেউ নেই। রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাসে প্রবেশ করত, ঠিক সেই সময় রমজান মাসের বিশেষ করে শেষের 10 দিন যখন এবাদত বন্দিগিতে লিপ্ত হতেন, তার কোমরটা বেঁধে নিতেন, বলা হতো শক্ত করে বেঁধে নিতেন। হাদিসে আসছে কানা ইদা দাখালাল আশরু সাদ্দা মিন জারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু ওয়া আইকাযা আহলাহু। তিনি সাহাবীদের সাথে তারাবির নামাজ আদায় করতেন, পরিবার পরিজনকে সেই নামাজে উদ্বুদ্ধ করতেন। তারপরে পরিবার পরিজনকে নামাজ যেন পড়ে যেন শেষ সাথে লাইলাতুল কদর যেন পায় এবং তারা যেন এই কিয়ামুল লাইলটা যথাযথভাবে করলে সেইভাবে উদ্বুদ্ধ করতেন। তার পরিবার পরিজন এবং সাহাবীদেরকেও তিনি সেইভাবে উদ্বুদ্ধ করতেন। এই রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজেই শুধু খালি আমল করতেন না, তার পরিবার পরিজনকে যেন নামাজ পড়ে এবং বেশি বেশি যেন ইবাদতবন্দি করে এবং সাহাবায়ে কেরামরা যেন বেশি বেশি ইবাদতবন্দি করেন, সেদিকে উনি তাকিদ দিতেন। আপনার আলোচনা থেকে একটা পয়েন্ট বেরিয়ে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে জাগিয়ে দিতেন রমাদানের শেষ 10 দিন। অন্য সময় তো জাগাতেন না, অন্য সময় তো এদেরকে রাত্রেবেলা ঘুমাতে দিতেন, এই সময় দিতেন, এটা হলো রমজান দিতেন না কেন? যেহেতু পুরো ক্রিম সময়টা হলো রমাদানের শেষ 10 শেষ দশকই তো আছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, হাজার মাসের শ্রেষ্ঠ লাইলাতুল কদর রজনী। এই জন্য নিজেও জাগতেন, ইবাদতে মনোনিবেশ করতেন, ফ্যামিলিকেও জাগিয়ে দিতেন।
আমরা কি নিজেদেরকে জাগাই, আমরা অবশ্যই ফ্যামিলিকে আমাদের জাগ্রত করি? ইনশাআল্লাহ আমাদের করা উচিত। আমি মনে করি আমরা জি। প্রত্যেকে ফ্যামিলি যারা আমরা ইসলামকে ভালোবাসি, জি। আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আমরা মনে হয় এবারে রমজানটাকে যেন আমাদের শেষের 10টা দিন যেন আমাদের ফ্যামিলিকেও আমরা সেইভাবে উদ্বুদ্ধ করি, তাহলেই রমজানের রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস হিসেবে আমরা পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে মহতারাম, এই লাইলাতুল কদর সম্পর্কে আবার প্রশ্ন করছি। লাইলাতুল কদর অনুসন্ধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ও দোয়ার ধরন আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়ে থাকে? আসলে রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের থেকে কোনো কথা বলতেন না। জি। সকল কথাই বলতেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সকল কথা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে আসতো। যে কারণে রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব হিসাবে শেষ 10 দিনে লাইলাতুল কদর তালাশ করো এ সম্পর্কে একটি হাদিস আছে সহিহ বুখারী শরীফে। সেই হাদিসটা হলো তাহারু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির, অর্থাৎ শেষের 10 দিনও তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। রাসূল করিম পাক সাল্লাল্লাহু লাইলাতুল কদর তিনি বলেছেন, বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তোমরা সেটাকে তালাশ করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাইরেক্ট তিনি বলেছিলেন। এমন একটি আমাদের মানে প্রত্যেকে হয়তো অনেকেরই জানা আছে, আজকের সেই আলোচনার মাধ্যমে হয়তো আরও জানবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে তিনি বলছিলেন, একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন শেষে দর্শকের জন্য, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। চমৎকার এই বাংলার অর্থ এই দাঁড়ায় যে হে আল্লাহ তুমি ক্ষমাশীল এবং ক্ষমাকে তুমি ভালোবাসো, তাই আমাকে তুমি ক্ষমা করো। এখানে ক্ষমার চাওয়ার দোয়া তিনি শিখিয়েছেন যে কিভাবে ক্ষমা চেতে হয় আল্লাহ তাআলার কাছে। জি জি। আমি দুর্বল জি। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই লাইলাতুল কদরের রাত্রে যদি সেই দোয়াগুলো আমরা করি, যদি পেয়ে যাই, মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর ক্ষমা করে দিলে আল্লাহ তাআলা আমাদের যে নাজাতের ফয়সালা সেটা আমরা পেয়ে যাব এই রমজান মাস উপলক্ষে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, এই রমজান মাসের আমল করার জন্য তৌফিক দান করুন। সর্বশেষ মহতারাম, আপনার কথা থেকে একটা প্রশ্ন জাগে, সেটা হলো শেষ দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ, পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষ, যার একাধিক ফ্যামিলি ছিল, জি, রাষ্ট্রের দায়িত্ব, যিনি একদিক থেকে রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, আবার চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, এত দিকের এত ব্যস্ত মানুষটা সব দিক থেকে গুটিয়ে মসজিদমুখী, ইবাদতমুখী হয়ে যেতেন। আর আমরা গর্বিত বা দাবিদার উম্মত হিসেবে কি করছি? সমাজ চিত্রটা কি হচ্ছে? বরং মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি, ব্যবসামুখী হচ্ছি, মানে করার দিকে আমরা মনোযোগী হচ্ছি, ঈদের প্রস্তুতি নিচ্ছি। এটা আপনি কিভাবে বিশ্লেষণ করেন? নবী ইসলামের চরিত্রের সাথে, অভ্যাস সাথে আমাদের দাবিদার উম্মতের অভ্যাসটা যায় কিনা? আসলে এই এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আমি যেটা প্রায়শই অনুধাবন করি এবং চিন্তা করি যে আসলে এই রমাদান মাসের এতেকাফ, এই শেষের 10 দিন রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ এই পৃথিবীতে থেকেও তার ফ্যামিলির সাথে সে নেই, তার আত্মীয় স্বজনের সাথে নেই। কার সাথে? ডাইরেক্ট যোগাযোগ হচ্ছে মহান রবের সাথে, আল্লাহ তাআলার সাথে। অথচ দেখা যায় আমাদের এলাকার মসজিদগুলোকে বিভিন্ন জনকে বিভিন্ন টাকার বিনিময়ে এতেকাফ করানো হয়। আমাদের এলাকায় আমি দেখি প্রায় সময়, আপনাদের এলাকায় অথবা বিভিন্ন এলাকায় এমন হইতে পারে যে নিজ উদ্যোগে এতেকাফ করবে, এরকম লোকের সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। যে কারণে রাসূল করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমলটা আমাদের বাস্তব জীবনের সাথে যদি আমরা না মিলিয়ে ইবাদত বন্দি করি, আসলে প্রকৃতপক্ষে আমাদের সেবা ইবাদতটুকু আসলে কাজে আসবে না। আল্লাহ আশার তৌফিক দান করুক, এই বোধোদয় দান করুক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। আপনাকেও ধন্যবাদ এবং গ্রিন টিভিকেও ধন্যবাদ আলোর পথে আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, যার চরিত্র অভ্যাস নিয়ে আমরা আলোচনা শুনছিলাম, তিনি হলেন মানবতার জন্য রহমত স্বরূপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেখানো পথে যদি আমরা চলতে পারি, তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন হবে শান্তিময়, হবে কল্যাণময়। আসুন না তাকে জানি, তাকে অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন হবে নূরানি, হবে আলোকিত। আল্লাহ তাআলা আমাদেরকে
জানার, অনুসরণ করার সৌভাগ্য দান করুন, এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের সাথে রাখুন আত্মশুদ্ধির সাথে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।